পায়, ওরা যেন শাস্তি পায়। ওরা আমাদের কত বছর ঘর ছাড়া করেছে, আমার ভাসুরকে মাথার স্মৃতিশক্তি হারিয়ে বিছনায় ফেলে রেখেছে। কেন? জায়গা জমি নিয়ে নিয়েছে, ঘর দর ভেঙে দিয়েছে, ওই চিন্তায় সে মানুষটা বিছনায় আজ শয্যা। আমার শ্বশুরকে মেরে পা ভেঙে দিয়েছে, আমার শ্বশুরও মারা গেছে সেই সময়তেই। অনেক লোকের আমরা এই কথার বিষয়গুলো বোঝার চেষ্টা করব, মানুষের ক্ষোভ কান্না রাগের ইতিহাসকে জানার চেষ্টা করব। সঙ্গে থাকুন। আপনার নামটা কাইন্ডলি একটু বলবেন। আমার নাম মদন মোহন মণ্ডল। এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম কুলেরদাড়ি, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত কুলেরদাড়ি অঞ্চলের কুলেরদাড়ি গ্রাম। এটা পঞ্চায়েতের মধ্যে পড়ে? পঞ্চায়েত আন্ডারে। আপনি কি এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ। আপনাদের মূল ক্ষোভটা বলুন সহজ কথায়। মূল ক্ষোভ হচ্ছে আমাদের কুলেরদাড়ি গ্রামের গরিব দুঃখীদের জায়গা জমি নিয়ে আমাদের মূল ক্ষোভ। শরৎকান্তি বিহারে মানে ওনার বাসিন্দা উনি, ঠিক আছে। ওখান থেকে এখানে এসে উনি সাগরের এতে এলাকার সঙ্গে কাজ, দুজনই তো আসল আপনাদের অপরাধী। আর এখানে মানে পুরো এই জায়গাটা পুরো এ করে গ্রাস করে নিচ্ছে সব, মানে জায়গা জমি তোমার মারধর ইচ্ছা মতো ভয় দেখিয়ে জায়গা জমি সব জোর করে। যার কথা বলেন সেই ভদ্রলোক বিহার থেকে এসছে নাকি? বিহার থেকে এসে এখানকার বাসিন্দার নয়, ঠিক আছে, এখানে অন বাসিন্দার, মানে উনি এখানে এসে জোর করে মানে সাগরের সঙ্গে হাত মিলিয়ে লোকের উপর টর্চার করছে আর কি। আপনার নামটা কাইন্ডলি একটু বলবেন। আমার নাম মদন মোহন মণ্ডল। এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম কুলেরদাড়ি, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত কুলেরদাড়ি অঞ্চলের কুলেরদাড়ি গ্রাম। এটা পঞ্চায়েতের মধ্যে পড়ে? পঞ্চায়েত আন্ডারে। আপনি কি এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ। আপনাদের মূল ক্ষোভটা বলুন সহজ কথায়। মূল ক্ষোভ হচ্ছে আমাদের কুলেরদাড়ি গ্রামের গরিব দুঃখীদের জায়গা জমি নিয়ে আমাদের মূল ক্ষোভ। আমাদের কুলেরদাড়ি গ্রামের যিনি পঞ্চায়েত, তার মানে নেতৃত্বে এই সমস্ত জায়গা জমি সব বেদখল হয়ে যাচ্ছে। আধা দাম দিয়ে জায়গা জমি নিচ্ছে, যে দিতে চাইছে তাকে ন্যূনতম একটা রেট দিয়ে দিচ্ছে, আর যে না দিতে চাইছে তাকে মারধর করা হচ্ছে, মানে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, গ্রাম ছাড়া করে দেওয়া হয়। ক বছর ধরে চলছে? বিগত 10 বছর ধরে চলছে এইখানটা। মানে তৃণমূল সরকার আসার পর থেকে কি এই কাজটা? 5 বছর ভালো ছিল, তারপর থেকেই সেটাই 10 বছর, মানে বিগত 10 বছর চলছে। তা আজকে তো সরকার পরিবর্তন হয়েছে, আজকে কি একটা নতুন আশা পাচ্ছেন? হ্যাঁ, আমরা এখন পর্যন্ত কোনো আশামুখী আমরা হতে পারিনি, কারণ এদের যে দাপট, এদের যে মার দাঙ্গার যে দাপট, সেই দাপটে আমাদের মানে গ্রামবাসীরা কেউ কাছে ঘেঁষতে পারেনি। সেই জন্য এখন বর্তমান সরকার পাল্টিয়েছে, এই সরকারের কাছে আমাদের আশা যে এনারা একটা বন্দোবস্ত করবেন আমাদের। পুরো পুষ্পা মডেল চলছিল তো এতদিন। হ্যাঁ 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 হ্যাঁ। এখন কি সিংহাম এসে গেছে? হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা, এটা জমিগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, আপনাদের যে ক্ষোভগুলো বারবার বলছেন, সেই ক্ষোভগুলো কাদের কাদের নিয়ে যদি নামগুলো স্পেসিফিক করে বলেন। এখানে ক্ষোভ বলতে এখানে আমাদের এখানে একজনেই, এবং তার মানে সাঙ্গপাঙ্গ সাগর গায়েন, তার মানে সাঙ্গপাঙ্গ বাহিনী যারা আছে এদের নিয়েই, এরাই যত অন্যায় অত্যাচার উৎপাত এরাই করছে। আচ্ছা, পুলিশের কাছে গতবারে বলে লাভ হয়নি, কিন্তু এবারে বলে লাভ হচ্ছে? পুলিশের কাছে না, আমরা এখন পর্যন্ত মানে পুলিশের কাছে মানে বলতে পারিনি, যাইনি ভয়ে। তাহলে এক অদ্ভুত ভয়ের পৃথিবীর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং যে পৃথিবীর সামনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি না যে এটা কি গণতন্ত্রে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে মানুষকে নিজের অধিকার প্রশাসনের সামনে বলতে গেলেও ভয় আসে। তাহলে ভয় আউট কোথায় হলো, এই প্রশ্নটা কিন্তু থাকছে। আচ্ছা, এইটা কি টোটাল খাল? হ্যাঁ, এই খাল, এই যে লাল বাড়িটা আছে, এই খাল সোজা, এই খাল একা চলে যাবে সেই রামমাকাল চক, বাগানপাড়া, গায়নপাড়া, ওই লেনে চলে যাবে। এই খাল আমরা চাষ করবো, এই খালের জলে আমরা চাষ করে খেতুম বাবা। আপনার নামটা? আমার নাম বিভা খাঁ।
আমি 1.5 বছর মেয়ের বাড়ি ছিল, আমাদের তাড়া করেছে, আমার ঘর বাড়ি 7খানা ঘর ভেঙে দিয়েছে, এখন সেই ভাঙা ঘর পড়ে রয়েছে, আমরা ঘরে বাস কবে আপনার ঘর ভাঙা হয়েছিল? হ্যাঁ এই 10 বছর আগে এটা হয়েছে। বেশি না মা, ভোটের পরই ভোটের পর থেকে ওরা যখন জিতেছে তখন থেকে আমাদের ভাঙা শুরু করেছে, আমাদের বাড়িতে রাখিনি, আমার মেয়ের বাড়ি আমি 1.5 বছর কাটিয়েছি। আমরা আপনারা কি অন্য কোনো দল করতেন বলে এখন? না না না, আমরা কোনো দল করি না, আমরা এরকম চুপচাপ রয়েছে। আগে আমরা সিপিএম ছিলাম ও সিপিএম ছিল, ও সিপিএম করতে করতে তৃণমূলে চলে গেছে। হ্যাঁ, মা দিদির কাছে গেছে, বলে তৃণমূলে গেছে। আমরা আমাদের ভোট দিতে দেয়নি, কোনো সময় ভোট দিতে দেয়নি। ভোট দিতে দেয়নি, আর পুলিশ কোনো প্রশাসন স্টেপও নেয়নি। কোন পুকুরের মাছ ধরেছে, পুকুরের মাছ ধরে খেয়েছে, পুকুর ছেঁচেছে, ঘরে ধান নিয়ে চলে গেছে। আমি পরের জমি ভাগে চাষ করেছি, সেই ধান নিয়ে চলে গেছে, আর আমার ঘরের জিনিসপত্র সব ভেঙে দিয়েছে। ভ্যানে করে বয়ে নিয়ে যাই বাড়ি, এখানে চলো তুমি যাবে আমার বাড়ি, গেলে তুমি বলবে, এখান থেকে ভ্যানে করে বয়ে নিয়ে গেছে, সাগর মস্তান সব বয়ে নিয়ে গেছে। আর ওটা বাইরে থেকে লোক আনতো, লোক এনে নিয়ে সব বয়ে নিয়ে 35 বস্তা ধান নিয়ে চলে গেছে। এখন তো সাগর বাবু অ্যাবসকন্ডিং, যদ্দূর আমি শুনলাম। এখনকার পরিস্থিতিটা বলুন। হ্যাঁ কিন্তু পরিস্থিতি বাবা এখন ভালোই আছি আমরা, এখন এই ভয়েতে পাড়া থেকে আসেনি, ওর ভয়েতে এখনো ভয়েতে পাড়া না, হ্যাঁ 4 আনা ভাগ লোক এসেছে, এখনো আসেনি লোক। হ্যাঁ, আর ওই সাগর সরোজকে নিয়ে এসছে। এখনকার এখানকার যে বিধায়ক, রামকুলে আপনি কি কাজ করেন? ওই চাষবাসের কাজ। চাষবাস তো এখন অলাভজনক হয়ে গেছে। ওই যা টুকিটাকি 2-1 দিন চাষবাসের কাজ করে। আপনারও কি জমি গেছে? হ্যাঁ জমি গেছে। কারা নিয়েছে? ওই সাগর কি কান্তি বাহিনী নাকি সরোজ গায়েন, ও নিয়েছে। সাগর গায়েন নিয়ে মারধর করে জায়গা জমি সব নিয়েছে। একটা অদ্ভুত পরিস্থিতি। আপনার মতো একজন বয়স্ক মানুষ, এখানে অনেকেই আছে গ্রামে, আপনাদের মতো অনেকে বয়স্ক আছেন, মহিলা আছেন, বাচ্চা আছেন, সবার গায়ে কি হাত দিত? এই তো হ্যাঁ মারাত্মক হ্যাঁ অবস্থা। হ্যাঁ, খুব মারধর করতে। এই তো কালকে না পরশু দিনে র্যাপ আমাদের বাড়ি এসে ঘর দোর নাড়া দিল, সব ঘর দোর খুঁজলো। আজকেরও তো র্যাপ এলো, এসে আমার তো বাড়ি থাকতে পারছে না। এই সরকারের পালা বদলের পরেও এটা হচ্ছে। হ্যাঁ, আমার একটা ভাইপোকে এমন মার মেরেছে, মারতে সে 1 মাস পরেই সে মারা গেছে। কিন্তু এখন তো সরকার বদলেছে, এখন তো এটা হওয়ার কথা নয়। মানে ওরা বলেছে তো ভয় আউট, ভরসাহীন। ভরসা নেই তো আমার কাকে কি বলবো? বললে জানাতে গেলে তো মারধর করবে, ঘর ছাড়া হবে, ঘর দোর ভাঙবে। আমার তো ঘর গুছোতে ঘর ভাঙা। আপনারাও ঘর ছাড়া ছিলেন? হ্যাঁ, ও বাবা, ঘর ছাড়া কতদিন ঘর ছাড়া ছিলেন? আমার অন্তত বছর 2 ছিল। আমি বছর 2 ছিল। আমার মেয়েদার অনেক দিন ছিল। আমার মেয়েদার তো কোমরে লাথি মারলো সাগর গায়েন, বুটের বাড়ি কোমরে। এখনও আমার মেয়েদা ওষুধ খাচ্ছে, আজকে প্রায় 8-9 বছর মনে ওষুধ খাচ্ছে। মানে আপনাদের কথা অনুযায়ী বৃদ্ধ, নারী, পুরুষ, শিশু নির্বিশেষে এই হ্যাঁ, অত্যাচার চলছে। বেশিরভাগ মেয়েদের অত্যাচার করতে যায়। আপনাদের কখনো এখন সেই আপনাদের যে অঞ্চলের বিধায়ক দিলীপ মণ্ডল, এই বিষ্ণুপুরের, তিনি গ্রেফতার হয়ে আছেন, আচ্ছা। তার কাছে কি কখনো যাওয়ার চেষ্টা করেছেন কিংবা কিছু? গেছিল, যাওয়া হয়েছিল, আমাদের কুকুর তাড়ানো তাড়িয়ে দিয়েছে। আমার কেন, আমার সিপিএম করতুম, এই কারণে আমাদের কুকুর তাড়ানো করতো। কোনো গ্রামের পলিটিক্সের মধ্যে, গ্রামীণ পলিটিক্সের মধ্যে আমরা প্রাক্তন সিপিএমের গ্রাম পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলবো। আপনার নামটা? আমার নাম শ্যামকুলে। আপনি কতদিন সিপিএমের হয়ে এখানে কাজ করেছেন? এখানে 34 বছর, 40 বছর সিপিএম করেছি, 34 বছর পঞ্চায়েতে দাঁড়িয়েছি, 34 বছরই আমি জিতে আচ্ছা, থাকতাম। আপনাদের সময় 34 বছর আপনি জিতে থাকতেন, এই ঘটনাগুলো কি ঘটতো? লোককে অত্যাচার করা, মারধর করা, জমি মাফিয়া? না বাবা, এসব তোমার হতো না, জমিও বিক্রি হতো না, মেয়েদের উপরে অত্যাচারও হতো না, এসব হতো না। সমস্যাটা কি ছিল? আমার সমস্যা, আমার 2 ছেলেকে মারধর করেছে, করে তাদের আজ 4 বছর বাইরে রেখেছে, পাড়াইতে আসতে দেয়নি। তা এইবারে আমার যা জমি ছিল, বাবার জমি 3টি জমি ছিল, সেই জমি কটা অল্প পয়সা দিয়ে ওরা তোমার নিয়ে নিয়েছে। কত অল্প পয়সা? অল্প পয়সায় 40,000 টাকা করে কাটা দিয়েছিল। ওগুলো এক্সপেক্টেড ভ্যালু কত? মানে আপনার অনুযায়ী ওগুলোর দাম কত হতে পারে যেগুলো 40,000 টাকা দিয়েছে? এখন করার বাজারেতে
অন্তত তোমার 2-2.5 লাখ টাকা কাটা হবে। যবে 40,000 দিয়েছিল তবের বাজারে কত ছিল? যখন নিয়েছে তো ওই 1.5 লাখ হবে, এখন তোমার বেশি হয়েছে। হ্যাঁ, আজ এটা 10 বছর। বলপূর্বক নেওয়া হয়েছিল জমিগুলো, জোর করে? হ্যাঁ, জোর করে আমরা দিইনি বলে আমাকে মেরে হাসপাতালেতে নিয়ে গেল। আবার আমার ভাইপোরা আমাকে কাঁধে করে নিয়ে হাসপাতালে নিয়ে গেল। ও আবার তোমার সেখানে লোক পাঠিয়েছে, আমি যদি থানা টানা করি, থানাও করতে দেয়নি, কিছু না, জোর পূর্বে এইভাবে আমাকে মারধর করেছিল। আর আমার ছেলেদের তো মেরেছে, থানাতে যেতে দেয়নি, কেস কামারি করতে দেয়নি। এবারে আমি ফের তোমার কেস করেছি ওর নামে। তাও আমার বাড়িতে পুলিশ আসতেছে, গতকালকের এসছিল, আজকেরও নাকি এসছিল। এই সময় নতুন সরকার হয়েছে, নতুন সরকার হওয়াতেও কি পুলিশ এখনো আপনাদের সঙ্গ দিচ্ছে না? কি ওই বিহারি, ওর নামটা কি, আমি সরোজও তোমার আমাদের নামেতে কেস করে এখন ওই জন্যে পুলিশ তুলছে আমার 2 ছেলের নামেতে। হ্যাঁ, আমার 2 ছেলেকে ওরা তুলে নেবে। হ্যাঁ, কোদাল কোপে খেতাম, হ্যাঁ, পঞ্চায়েত থেকে। হ্যাঁ, আমার এইভাবে আমি কাজ চালিয়ে। অবাক লাগছে, 34 বছরের পঞ্চায়েত এবং তার স্ত্রী বাজার করে খান। হ্যাঁ, আমরা বাজার সত্য তো? হ্যাঁ, সত্য। পাড়ার লোককে আমরা জিজ্ঞেস করে দেখতে পারেন, এখনও পর্যন্ত আমি কোদাল কোপে খাই। এই ভদ্রলোক যেটা বললেন, এখনো অবধি উনি কোদাল কুপিয়ে খান। ধ্রুব সত্য কথা। একদম সত্য কথা। আপনারা কি সিপিএম এর লোক বলে এটা বলছেন? না 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 না, তাহলে ইনি হারলেন কেন? উনি হারলেন মানে জোর করে হারিয়ে দিয়েছে। এর মারধর করে মানে রাজনীতির খেলা তো হারবে জিতবে, কেউ এগিয়ে আসবে, কারো পতন ঘটবে, কারো উত্থান হবে। কেন ওনার সময় তো এই ধরনের ঘটনা গ্রাম ভাবতেও পারতো না। না না, ওনার সময়তে মানে এত হতো না। এর চেয়ে বড় সার্টিফিকেট 2026-এ বিশ্বাস করুন খুব কম জায়গায় আপনি পাবেন, যেখানে নেতা বলতেই এসইউভি, একবারের কাউন্সিলর মানে তৃণমূল আমলে তার এসইউভির বিরাট বহর, সেইখানে দাঁড়িয়ে আজও 2026-এ বহু মানুষ বলছেন আপনার সময়ে মানুষ অনেক শান্তিতে ছিল। তাহলে প্রতিরোধ গড়ে উঠছে না কেন? আমার এখন ওদের যা মস্তান বাহিনী, আমি তো সিপিএম করতাম, আমাদের তো আমার সব নিঃশ্বাস স্তরে তোমার এইরকম আমি মস্তানি করতে দিতাম না। তার জন্য আমি তোমার হেরিয়েছিলাম এবারে। হ্যাঁ, 2 নম্বরই ব্যবসা করতে চেয়েছিল, এইসব জমি জায়গা এদেরই মতন তো এখন যেভাবে চলছে এইভাবে করতে চেয়েছিল, আমি কিন্তু এতে বাধা দিয়েছিলাম। আমার নেতাদের নিয়ে, আমার উপরের স্তরে যেসব নেতা আছে সেসব নেতাদের দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম। এখানে বারবার 2টো নাম উঠে আসছে, সাগর গায়েন হ্যাঁ এবং সরোজ কামতি। হ্যাঁ। এই দুজন বলতে পারছেন জমি মাফিয়া কিংবা দুষ্কৃতী, দুজনের 2টো আলাদা আলাদা পরিচয় আছে। তা তারা কি এখনো, একজন পলাতক যেটা গ্রামবাসীর মুখে শুনতে পাচ্ছি, আর একজন সরোজ কামতি, সে কি এখনো তার জমি মাফিয়া মানে যে অবৈধ ব্যবসা সেগুলো চালানোর চেষ্টা করছে? হ্যাঁ, কিছু কিছু লোককে নিয়ে সে এখনও তোমার চালানোর চেষ্টা করছে। আমাকে আমার ছেলে 2টোকে ওরা 2টো ছেলেকে কেস করে আমার বাড়িতে এরম অত্যাচার হচ্ছে পুলিশের। আমি যখন গিয়েছিলাম তখন আমাকে 1 লাখ টাকা চেয়েছিল পুলিশ ক্যাম্পে, আমি দিতে পারি না বলে আমাকে তোমার দেখে না। 1 লাখ টাকা পুলিশে চেয়েছিল থানা ক্যাম্পে থাকার জন্যে, বাড়িতে থাকার জন্যে। আমি দিতে পারিনি, না দেওয়াতে আমি বলি ওই টাকা আমি তোমার কোত্থেকে দেবো, আমি তোমার খেতে পারি না, আমি কোত্থেকে দেবো। আমি যতদিন আমি বাইরে আছি, আমার জামাই বাড়ি থাকতাম, আমি 2.5 বছর জামাই বাড়িতে আছি। আমার 2টো ছেলে 4 বছর বাড়ি ছাড়া হয়েছে, ভোট দিতে দেবে না বলে, পাড়া সংগঠন করব বলে করতে দেয়নি ওই সাগর মস্তান বাহিনী। মানুষটাকে অথচ প্রশাসনের কাছ থেকে কোনো হেল্প আপনারা পান না? প্রশাসনের কাছে গেলেই মানে বাড়িতে আরো তো হামলা করবে। মাত্র 50,000 টাকা দিয়েছিল না 1 লাখ? না, 1 লাখ টাকা, 3.5 লাখ টাকা, 4 লাখ টাকার জায়গায় 1 লাখ টাকা পায়ে হাতে ধরে 15 কাঠা জায়গা রোডের ধারে, ওই যে মেন রোডে আসলে ওই মেন রোডে। এটা কত সাল থেকে শুরু হয়েছিল? 2016? ওই 10 বছরে, 5 বছর একটু ভালো ছিল, 10 থেকেই আরম্ভ হয়ে গেছে ওদের এই খেলা। মানে 5 বছর মামাটি মানুষ আর বাকি 5 বছর মামাটি মাফিয়া।
হ্যাঁ মাফিয়া 5 বছর না, এই তো 10 বছর মাফিয়া, আর 5 বছর একটু ভালো ছিল। আপনাদের বিষ্ণুপুরের দাপুটে বিধায়ক এখন জেলে, তার নাম দিলীপ মণ্ডল। সেই দিলীপ মণ্ডলের কাছে কখনো গিয়েছিলেন কোনো সুরাহার জন্য কিংবা কিছু সুরার জন্য যেতে পারিনি, সেও তো ক্রিমিনাল, সেও নিজের লেলি দিচ্ছে, সেও টাকা খাচ্ছে, এখানেই পাড়ার লোক ওখানে অনেক কিছু ইয়ে করছে, তার কাছে কি যাব? সে এখন সমাধান হিসেবে কি ভাবছেন? ওর পিছনে যারা যে আমরা যদি কিছু একটু ফিরে পাই, যদি একটু টাকা পাই, খবরটা পৌঁছে দিচ্ছে, এটাই আমরা গ্রামের লোকই যারা ওই এটার জন্য তো প্রশাসনের কাছে যেতে হবে। প্রশাসনের কাছে যেতে হবে, এবার যা হবে বললে প্রশাসনের কাছে যেতে হবে। আপনারা এখন কি আশা রাখছেন? আমরা আশা রাখছি যে প্রশাসনের কাছে যেতে রাজি? পাই আমরা সরকারের কাছে যেতে রাজি। আমরা সরকারের কাছে জানাতে চাই যে ওই ক্রিমিনাল সাগর বাহিনী, ওর ছেলে, ওরা যেন শাস্তি পায়, ওরা আমাদের কত বছর ঘর ছাড়া করেছে। আমার ভাসুরকে মাথার স্মৃতিশক্তি হারিয়ে বিছনায় ফেলে রেখেছে। কেন? জায়গা জমি নিয়ে নিয়েছে, ঘর দর ভেঙে দিয়েছে। ওই চিন্তায় সে মানুষটা বিছনায় আজ শয্যা। আমার শ্বশুরকে মেরে পা ভেঙে দিয়েছে, আমার শ্বশুরও মারা গেছে সেই সময়তেই। অনেক লোক এখানে, অনেক লোক ভয়েতে কেউ এখান থেকে বের হয়নি, ভয়েতে। 1 বিঘে ঘর ছাড়া ছিলাম, 1 বিঘে জমি দিয়ে সুজাতা মণ্ডল কুলের দাঁড়ি, আর ওই 1 বিঘে জমি সব ওই 50,000 টাকা কাটাই নিয়েছে ওই রাস্তার মানে ধারেতেই জমি। আপনাদের কাছ থেকে ওই জমিগুলো কি 50,000 টাকা করে কাটা নিয়ে আপনারা আশঙ্কা করছেন সেই জমি অনেক হাই দামে বিক্রি করেছে? হ্যাঁ, ও পাশের লোকই তো কিনেছে, 3 লাখ টাকা কাটা কিনেছে, 1 লাখ টাকা বিক্রি করেছে। সেই তো এখন সিসি ক্যামেরা লাগানো আছে সেই বাড়িতে। আচ্ছা, এখানে সরকারি যে একটা খাল ছিল সেটা কি বন্ধ হয়ে গেছে? সব বন্ধ হয়ে গেছে, ওই ঘর হয়ে গেছে, ওই বন্ধ হয়ে গেছে সব। দেখে নিই আমরা ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরে একটু বুঝতে পারি না দেবাশিসদা। ভাই আপনার নামটা? আমার নাম সুদীপ কুলে। আপনি এই গ্রামের? হ্যাঁ, এই গ্রামের। পেশাগতভাবে কি করেন? পেশাগতভাবে আমি একটা দোকান চালাই, বর্তমান স্টুডেন্ট, দুটোই আছি। কি নিয়ে পড়াশোনা করছেন? বিকম। আচ্ছা, এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি দিনের পর দিন চলছে, গত সরকারের আমলেও চলছিল, আজও ব্যাপারটা কি বদল ঘটেছে কিছু? এখন বর্তমানে যা দেখা যাচ্ছে নিচের স্তরের ব্যক্তিদের সাথে, যে এই এখন আমাদের লোকাল যে সাগর গায়েন ছিল, সঙ্গে যারা ছিল এই সরোজ, তারও আরও যারা ছিল, তারা সব সেটিং করার একটা চেষ্টা করছে নিচের স্তরের ব্যক্তিদের সাথে। কারণ দেখতেই পাচ্ছেন যে এত ঝামেলা, এত মানুষের এত অভিযোগ, তাও কোনো অ্যাকশন হচ্ছে না। আমরা থানায় কাগজের পর কাগজ জমা দিচ্ছি, থানায় কোনো অ্যাকশন নিচ্ছে না। বরং কি না, সরোজ এখন যে নিচের স্তরে যে ব্যক্তির সাথে মিশে কী করছে না, উনি থানায় গিয়ে কমপ্লেন করছে, সেই থানায় কমপ্লেন বেসিসে পুলিশ চলে আসছে বাড়িতে এসে এর বাড়িতে হানা, ওর বাড়িতে হানা, এটা সেটা। এই যে এত মানুষের জমি নিয়েছে, এত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, এই সরকারি খাল বুঝিয়ে দিয়েছে, এর জন্য কোনো এত আমরা প্রতিবাদ করছি, কেউ ভূক্ষেপ নিচ্ছে না। ইনফ্যাক্ট এই সরকারি খাল বোঝানোর ওপর আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একদম আমরা এই সরকারি খালের উপরে দাঁড়িয়ে আছি পুরো, একদম যে বুঝিয়ে দিয়েছে। এই একদম চলে গেছে সোজা এইদিকে, প্রায় 1200 ফুট মতন আমাদের এই খালটা, সরকারি খালটা বুঝিয়ে দিয়েছে। ফলে এখন আপনারা প্রতিরোধ কিভাবে করবেন ভাবছেন? আমরা ভাবছি যে আমরা চাইছিলাম, কালকে সোশ্যাল মিডিয়া আমরা করেছি, আজকে আমরা চাইছি যে মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিগুলো যাক, যে উনি দেখুক জিনিসগুলো, যে এখনও নিচু স্তরের ব্যক্তিরা কী করে বেড়াচ্ছে, এবং আমরা চাইছি যে জিনিসটা যেন আমাদের সঠিকভাবে সুব্যবস্থা হয়। তাহলে কি নতুন সরকারের ভয় আউট ভরসাহীন ব্যাপারটায় আপনারা ভরসা রাখতে পারছেন না? না, আমরা ভরসা রাখছি, সরকারের উপর ভরসা রাখছি, কিন্তু এই যে নিচু স্তরে যে ব্যক্তিগুলো রয়েছে, যেমন এই সরোজ, এখন ওর দেখুন এত প্রজেক্ট বড় করেছে, নিশ্চয়ই অনেক টাকা করেছে ও কিছু টাকা, আমরা যতদূর খবর পাচ্ছি উনি টাকা খাওয়াচ্ছে, এবং এই টাকা খাইয়ে এইভাবে আমাদের জমি জায়গা কেড়ে নেওয়ার ফের ব্যবস্থা করছে, বন্দোবস্ত করবেও। এই জন্য আমরা এই প্রতিবাদগুলো করছি, নাহলে আমরা এই প্রতিবাদ জানাতাম না, আমরা সঠিকভাবে থাকতাম গ্রামে। এখন দাবিটা কি? এখন নতুন সরকারের কাছে দাবি একটাই দাবি, উনি শুভেন্দু অধিকারী মহাশয় দেখুক, শ্রমিক ভট্টাচার্যবাবু দেখুক, এবং দেখে এই জিনিসটার সুরাহা করুক, আর কিছু চাই না আমরা। বারবার শ্রমিক ভট্টাচার্য বাবু বলার চেষ্টা করছেন, রাজ্য সভাপতি বলার চেষ্টা করছেন, এবং মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করছেন তৃণমূলের কোনো লোককে বিজেপিতে নেওয়া হবে না। আর আপনি অভিযোগ তুলছেন যে নিচুতলায় একটা সেটিং চলছে, তাহলে কি নিচুতলার খবরটা উঁচুতলায় যাচ্ছে না বলে আপনার ধারণা? হ্যাঁ, একদমই এই ঠিক ধারণা। কারণ আপনি ভালো করে দেখুন, ও এত কিছু করেছে, আমরা এত কিছু রিপোর্ট জমা দিচ্ছি, কিন্তু দোকান ও নিজে আসছে, এখানে দোকান ফোকান খুলছে, ওর গোডাউনগুলো, ওখানে আমরা এখন ওই যে 2-3টা গোডাউন আছে, ওখানে পুরো ওরা ওই জমি দখল করেই ওই গোডাউনগুলো বানিয়ে রেখেছে, সেগুলোর ওপর কোনো অ্যাকশন নেই। ও এখনও পর্যন্ত ওই সাগর চলে যাওয়ার পরও পর্যন্ত এখনও সেই একই কাজ করে যাচ্ছে, তাতে কোনো প্রশাসনের কোনো ভূক্ষেপ নেই, কারণ টাকা আছে।
এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি মাঠের মাঝখানে যে বাড়িগুলো হয়েছে, এই বাড়িগুলো কি বলপূর্বকভাবে ওই আপনার সরোজ, যার নামে বারবার অভিযোগ তুলছেন, বলপূর্বকভাবে তার কাছ থেকে ইট বালি সিমেন্ট নিতে হবে, তার কাছ থেকে জায়গা কিনলে, এরকম কি কোনো অভিযোগ আছে? একদম একদম, এটা একদম সঠিক অভিযোগ। আপনি যেটা শুনেছেন একদম সঠিক শুনেছেন, যে ওনার কাছ থেকে জমি কিনলে ওনার কাছ থেকেই বালি নিতে হবে। এবং ওর জন্য না, আমরা যদি বাড়ি বানাই, ধরুন কেউ পাড়ায় একজন বাড়ি বানাচ্ছে, তাহলে যেখানে মাটি ফেলবে বা যেখানে বালি পড়বে সেখানে সাগরগাঁয়েনকে 1000 টাকা এবং সরকারকে 1000 টাকা দিয়ে তারপর এই বাড়িতে বালি পড়বে। যদি বাড়ি কেউ ছাদ ঢালাই করে 5000 টাকা ওদের ফুর্তি করার জন্য 5000 টাকা, এবং ওই সরোজকে 5000 টাকা দিয়ে আসতে হবে এই কমপ্লিটগুলো করার জন্য। রাজতন্ত্রের আমলে এরকম ট্যাক্স ছিল? একদম ছিল, এই তো এটা চলছে, কিন্তু এখনও সেটা চলে যাচ্ছে। আমরা কমপ্লেনের পর কমপ্লেন জমা দিয়েছি, 12 থেকে 13টা কমপ্লেন জমা পড়ে গেছে থানায়। এখনও 30 তারিখ থেকে আজকে এই 12 তারিখ 13 তারিখ হয়ে গেল, আজ পর্যন্ত আমরা 12 থেকে 13খানা কমপ্লেন জমা দিয়েছি ওর নামে, কিন্তু কোনো নো অ্যাকশন। কিন্তু উনি যে একটা দুটো ছোটোখাটো কমপ্লেন করছেন, সেগুলোর পরে ফোন করছেন, সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসছে ক্যাম্পেতে। আমাদের নেপালগঞ্জ ফাঁড়ি থেকে ক্যাম্প পুলিশ চলে আসছে বাড়িতে। তার মানে কেন চেয়ে আছো গো মা মুখপানে, এই যেন শুধু চেয়ে থাকার গল্প এবং অত্যাচারের বিরুদ্ধে নীরব বোবা যুদ্ধের গল্প। আপনার নামটা? আমার নাম প্রণমিতা বাগ। আমরা উত্তর কুলেরডাঁড়িতে বাসিন্দা। আমরা এই 15 বছর ভোট দিতে পারিনি, খুব অত্যাচারে ছিলাম, খুব অত্যাচারে। আর আমাদের মারধর করতো, বোমাবাজি করতো 15 বছর ধরে, খুব অত্যাচার করেছে। তাছাড়াও আমাদের জায়গা জমিন সব দখল করেছে। সাগর ওর মস্তান নিয়ে এসে জোরজবস্তি মারপিট করছে, মেরেছে সবাইকে মেরেছে, রক্তপাত করেছে, ঘর বাড়ি ভেঙেছে, সব কিছু করেছে। তা সত্ত্বেও আমাদের জায়গা দখল করেছে, সরকারকে দিয়েছে, নিয়ে এসে জায়গাটা দখল করে ওরা এখন ব্যবসা করে খাচ্ছে, এখন এই জায়গাটা দখল করে রেখেছে। আমরা চাই যে এটা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, এখন নতুন সরকার এসেছেন, ওনাকে আমরা নিয়ে এসেছি, ওনার কাছে এই বিচারটা আমরা চাই। ঠিক আছে, এই বিচারটা আমরা চাই যে ওরা শাস্তি পাক, আর আমরা এখানে শান্তিভাবে যাতে ভালোভাবে আমরা বাঁচতে চাই। এতদিন আমরা খুব কষ্টে, খুব জ্বালা যন্ত্রণার খুব অসুবিধা আমরা ছিলাম। আপনার পরিবারের অর্থনৈতিকভাবে আপনারা কিভাবে নির্ভরশীল ছিলেন? কি কাজ করেন? আমরা এই সাধারণ ভ্যান চালিয়ে, কেউ কাঠের কাজ করে, কেউ ভ্যান চালায়, সাধারণ হয়তো কারোর ড্রাইভারি করে আমরা খাই। আমরা সাধারণ মানুষ, আমাদের জোর জবরদস্তি ভয় দেখিয়ে এই জায়গা দখল করেছে। কত জমি আপনার দখল করেছে পার্সোনালি? আমাদের এটা দুটো পুকুর, দুটো পুকুর ভরাট করিয়েছে অলরেডি, যে কতটা তো আমাদের কোনো আইডিয়া নেই। দুটো পুকুর ভরাট করে অতটা জায়গা। এই পুকুরটা কি আপনার ছিল? না, এটা আমাদের, আমার কাকিদের পুকুর ছিল। আপনি কি এনার কাকি হন? মানুষ বড় আজকে বিপন্ন হয়ে আছে। সেই শক্তি চট্টোপাধ্যায়ের লাইনটা, ক্ষয়িষ্ণু মানুষে তুমি রং বর্ণ দিও, পরিপূরকতার জন্য দিও কবচ কুণ্ডল। তাহলে এই মানুষগুলো তো ভারতেরই নাগরিক, এরা কি ন্যূনতম গণতান্ত্রিক কবচ কুণ্ডল পাবেন না? আমরা চাই যে এই সব কিছু এত বছর আমরা সহ্য করে এসেছি, এখন আমরা শান্তি চাই। সব কিছু এ থেকে আমাদের বাঁচাক সরকার। আপনার কথার মাধ্যমে উঠে আসলো, আপনি দুটো নাম বললেন যে এরা ব্যবসা করে খাচ্ছে। তার মানে কি আপনার কথা অনুযায়ী এনারা কোনো অবৈধ ব্যবসা কিংবা জোরপূর্বক ব্যবসা? হ্যাঁ, এটাই তো অবৈধই তো। এই জায়গা তো আমাদের নামে, আমার শ্বশুরের নামে জায়গা, এটা অবৈধই তো। এটা জোর জবরদস্তি দখল করে খাচ্ছে, এটা অবৈধ। টাকা দিয়েছে? আমাদের কিছু টাকাও দেয়নি, কোনো সই সামান্য কিচ্ছু করেনি। তাহলে আপনারা তার আগে সরকার বা কোর্ট কাছারি করলেন? আমরা থানায় কেস আগে করতে গিয়েছিলাম, তখন আমাদের এখানে হুমকি দিচ্ছে। সরোজ ক্রান্তি কোথাও গেলে কিছু করতে, কোনো বড় মাথার কাছে গেলে এই যে বাড়িতে আমরা সামান্য বাড়িতে থাকি, টালির চাল, অ্যালবেস্টার, এইসব বাড়ি ঘর উড়িয়ে দেবে, এমনিতে বোম মেরে উড়িয়ে দিয়েছে। আরও আমার বড় ভাসুরকে মেরে মাথা বাড়িয়েছে। আরও যদি আমরা কোথাও মাথার কাছে যাই, আরও ওরা উৎপাত করে বলেছে। এই ভয় আমরা জীবনে, আমরা খেটে খাই, আমরা জীবনে ভয়ে কোথাও যেতে পারিনি। জমি জোর করে দখল করা হয়েছে? হ্যাঁ, আমাদের জমি জোর করে দখল। এই তো সামনে জমি আমার 81 সম্পত্তি, 6 দাগে 81 সম্পত্তি নিয়েছে। আমার নাম কাশীনাথ মণ্ডল। এইটা কি জমির দলিল? এটা জমি রেকর্ড, আমাদের পুরো পৈতৃক সম্পত্তি, আমাদের দলিল নেই, রেকর্ড। কত করে দিয়েছিল আপনাকে জমি জোর? আমাকে জমি দেয়নি, পেপার চেঞ্জ করে আমাদের নিয়ে নিয়েছে, কোনো পয়সা আমি পাইনি। এটা বলপূর্বক। এটা কারা করেছে? সরোজকান্তি করেছে, ও হচ্ছে প্রমোটার, আর মার্শাল পাওয়ার হচ্ছে সাগরগাঁয়েন বা ওর সঙ্গে বাহিনী, ওর ছেলেপুলে সবাই মিলে। তা আজকে যখন নতুন সরকার এসছে, প্রশাসনের রদবদল হচ্ছে, কোনো পরিবর্তন আসেনি এখনো অবধি? এখনো পর্যন্ত কোনো পরিবর্তন পাইনি আমি। তবে আপনাদের মাধ্যম দিয়ে আমি সরকারকে জানাতে চাইছি যে যদি আমাদের দিকটা লক্ষ্য করে
লক্ষ্য করে যদি কোনো সুরাহার ব্যবস্থা করে, কারণ এখানে নিচুতলার যে সরোজকান্তি, সাগর গায়েন, নিচুতলার সব বিজেপি কর্মীদের হাত করার চেষ্টা করছে, হাত করে আবার সেটিং করে ফের ও ব্যবসা খুলেভাবে করার চেষ্টা করছে, এটুকু আমরা বুঝতে পারছি। হ্যাঁ, ও বিহার থেকে এসে এখানে লুটে পুটে খাচ্ছে, রাজত্ব করে। এই গ্রামের তো অনেক লোক আছেন, তারা মিলে করে আপনারা প্রতিরোধ কর্মসূচি করেন? প্রতিরোধ কিচ্ছু করার উপায় নেই, মারধর করে সব তছনছ করে দেবে। শুধু প্রাণের ভয়ে আমরা কাউকে কিছু বলতে পারছি না, প্রাণের ভয়ে আমরা এতদিন কোনো কিছু করিনি। চোখের ঘুম কেড়ে নিয়েছে, ঘুমাতে দেয় না, যে জানাবে সে তো ঘুমাতে পারবে না, এসে তাকে তো ঘুমাতে দেবে না, তাকে তো বাড়ি থেকে টেনে নিয়ে যাচ্ছে, সবাই মিলে বাড়িতে এসে নিয়ে যাচ্ছে। আমরাই তো বাড়িতে নেই, যে থেকে জিতে সেই থেকেই আমরা বাড়ি ছাড়া, ওই মাঝে মাঝে করে আসছি, মাঝে মাঝে করে তাড়া করছে। জমি দিতে হবে, নাহলে তোমাকে তোমার চোখের ঘুম, তোমার বাড়িতে রাত্রে যদি 7-8 জন লোক আসে তুমি কি করবে? মানে নতুন সরকার আসার পরেও এটা চলছে? এখন তো ওরা নেই, তো এখন নেই, এর আগে তো করে এখন এখান থেকে তো বেরিয়ে গেছে, ভোটের পরে তো এখান থেকে বেরিয়ে গেছে জেতার পরে, এখন তো নেই। শুধু হাতে মারবে না, বল খেলার উইকেট দিয়ে পিটবে, মেরে ছাল মাল তুলে দেবে একদম। হ্যাঁ, পায়ে বুট জুতো দিয়ে মুখে পা দিয়ে ওগড়ে দেবে। 4 তারিখ গণনার আগে পর্যন্ত শাসিয়েছে, বলে 4 তারিখ দেখে নিচ্ছি তো তোমাদের ব্যবস্থা করছি। পুড়িয়ে দেবো, থান কাপড় পরাবো, পুড়িয়ে দেবো। থান কাপড় পাঠিয়েছে তো, থান কাপড় তো পাঠিয়েছে তো, প্রত্যেক বুথে বুথে থান কাপড় পাঠিয়েছে। এ তো অনেক জায়গায় হয়ে গেছে এগুলো, তো হ্যাঁ অনেক জায়গায় দিয়েছে এগুলো। আর ওর যে ওই সাগর গায়েনের কতগুলো যে মানে রেন্ট। আমার নাম পুষ্পকুলে। আপনি এই গ্রামের বাসিন্দা? আমি এই গ্রামের বাসিন্দা, কুলের দাঁড়ির বাসিন্দা। আমি তো বাড়ি ছাড়া, আমার ঘর ভেঙে গুঁড়ো করে দিচ্ছে একদম। আমার ঘরে দেখে আসবে, চলুন ঘরের কি অবস্থা, সে ঘর আমি গুছিয়েছি। আপনার অনেকগুলো কাগজ আছে, আপনারও কি জমি গিয়েছে? আমার 3 বিঘে 6 কাঠা জায়গা গিয়েছে। 3 বিঘে 6 কাঠা, মানে 66 কাঠা জমি? হ্যাঁ। এটা কারা নিয়েছে? ওটা ওই সাগর গায়েন, ওর সরেশ গায়েন, ওর কেন্দ্র বাহিনী, ওই বাহিনী সব সান বাহিনীগুলো নিয়েছে। এই রকম ভাবে যে আপনারা করছেন, বারংবার আমরা প্রশ্নটা একটাই করছি যে এইভাবে যে এত লোকের জমি নিয়েছে, কখনো আপনাদের মনে হয়নি যে প্রতিরোধ করব? আজকে নতুন প্রতিরোধ করতে গেলে তো আমাদের মারধর, ইয়ে করতে, বাড়িতে থাকতে দেবে না, আমাদের ওদিকে খাল টপ খাতে দেয়নি, বাড়ি থেকে বেরোতে দেয়নি, দিত না, এত এই অবস্থায় যার ভয়ের দেখিয়ে জমি নেওয়া হয়েছে। আমরা চাই আমাদের জমি ফেরত দেখ। আপনার চোখেও কি দিনকালে আস্তে আস্তে হারিয়ে যাবেন এই মানুষগুলো, চলে যাচ্ছেন, কিন্তু এদের কান্না, এদের রাগ একটা চিঠি রেখে যাচ্ছে। আশা রাখবো প্রশাসনের সর্বোচ্চ স্তরের মানুষরা অন্তত এই চিঠির উত্তর দেবেন, অন্তত ভারতবর্ষে যে ডাকবাক্স আছে এটা প্রমাণ করবেন।